ওরে বাপ রে বাপ, রান্ধে বেটি চুল বান্ধে না। আসসালামু আলাইকুম, আমি রাইসা। এটা কোনো রেসিপির ব্লগ না, এটা জাস্ট একটা প্রমাণ আম্মুকে দেখানোর জন্য যে হ্যাঁ আমিও রান্না করি, কারণ আমার আম্মু বলে আমি কিছুই করি না। তো আমি চলে গেলাম রেসিপিতে। ফার্স্টে আমি নিয়ে নিলাম প্রেসার কুকার, তার মধ্যে দিয়ে দিলাম গরুর গোস্ত। আমি ভালোভাবে দিয়ে দিব সবগুলো গরুর মাংস প্যানে নিয়ে নিব। অন্যরকম একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ বাদ দিয়ে দিলাম হলো বোম্বাই মরিচ। তো আমি বোম্বাই মরিচটা ফার্স্টে অ্যাড করিনি, প্রথমে দিয়েছি আদা রসুন, 2 চামচ আদা রসুন বাটা। তারপর আমি মোটা মোটা করে কুচানো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ওরে বাবা, গরুর মাংস বলে কথা, ঝাল না হলে কি মজা লাগবে? তাই আমি 2 চামচ বড় বড় গোড়ামরিচের ফাঁকি দিয়ে দিলাম। তার পাশাপাশি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আমি 2 চা চামচ দিব, বড় বড় 2 চামচ। তার পাশে দিব হচ্ছে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা আমি সবসময় রান্নাতে একটু কম দিতে চেষ্টা করি, কারণ একটা তরকারি থেকে হলুদের স্মেল যদি বেশি আসে তাহলে ভালো লাগে না। পাশাপাশি আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। আর তার পাশাপাশি আম্মুর স্পেশাল একটা মশলা আছে, ওটা দিয়ে নিলাম। তারপর আমি লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ আমি অনুমানের উপরে দিচ্ছি। আর অনেকে বলতে পারেন অনুমানের উপরে কিসের রান্না, যারা অনেক দিন যাবত রান্না করে তারা অনুমানের উপরে রান্না করতে পারে, তা আমিও অনুমানের উপরেই দিচ্ছি। তারপর আমি 2টা বোম্বাই মরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে। তো এখন অনেকে ভাবতে পারে ঝাল হয়ে যাবে অনেক, মোটেও না। এখনের যে বোম্বাই মরিচগুলা ঝাল হয় না। তারপর আমি প্রেসার কুকারের মাথাটা দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করে দেখবেন আমি এটা ভিতরে ঢুকাইনি, আমি জাস্ট নর্মালি এটা উপরে দিয়ে দিচ্ছি, এটা পরে দিব। ফার্স্টে আমি কষাবো, তারপর ভিতরে ঢুকিয়ে দিব। এই যে দেখেন কষানো শেষ, তারপর আমি এটা ভিতরে এন্ট্রি করে ভালোভাবে লাগিয়ে দিলাম। তো এখন এটা 3-4টা শীষ আসার পর এই যে আমার গরুর মাংস হয়ে গিয়েছে। এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিব, যাতে সুন্দর করে নাড়াচাড়া দিতে পারি, কারণ অনেক সময় প্রেসার কুকারে নাড়া দেওয়া যায় না। তো নামিয়ে আমি পরিবেশনে চলে আসলাম, ওই ক্লিপটা আর নেইনি। পরোটা ছাড়া গরুর মাংস একদমই ফিকা ফিকা। তো এই ছিল আমার গরুর মাংস, এই ছিল পরোটা। এখানে আমার ব্লগটা শেষ। ভালো লাগলে লাইকটা দিয়ে পাশে থাকবে।